بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم إنما أنا خاتم الله ورسوله أو كما قال عليه الصلاة والسلام माननीय सभापति उपस्थित उलामाए केराम এই মাদ্রাসার সচিবতম উত্তমিন সাহেব হযরত মাওলানা মুফতি নুরুজ্জামান দামাত বরকাতুহুম আসাতিয়ে কেরাম উলামায়ে কেরাম অভিভাবকবৃন্দ এবং আমার অতি প্রিয় ছাত্রবৃন্দ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি একদিকে কৃতি ছাত্রদের পুরস্কৃত করা এবং তাদের অভিভাবকদের সম্মাননা প্রদান, এর পাশাপাশি অভিভাবক সম্মেলনও এটা হচ্ছে। এখানে পুরস্কার এবং সম্মাননার কথা প্রথম এসেছে, সেই হিসেবে এই মাদ্রাসা কর্তৃপক্ষ এটা ব্যবস্থাপনা নিয়েছেন। তার আগে আমাদের লজ্জার কথা, আমরা সংকোচ বোধ করছি, আমরা এলাকাবাসী এবং অভিভাবকবৃন্দ আমরা একটা সম্মাননার অনুষ্ঠান করা আমাদের উচিত ছিল। এখানকার কর্ণধার এক প্রতিশ্রুতিবান আলিমে দ্বীন হযরত মাওলানা মুফতি নুরুজ্জামান এবং এই মাদ্রাসার আসাতিয়ে কেরাম, ওনাদেরকে প্রথমেই আমরা সম্মান প্রদর্শন করার জন্য একটা ব্যবস্থাপনা করা উচিত ছিল। আমি আশা করব আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি এলাকাবাসী এবং অভিভাবক, সবার কাছে আমার আবেদন থাকবে আমরা যেন একটা অনুষ্ঠানের ব্যবস্থা করি, যাতে করে যাদের শ্রমের মাধ্যমে আজকে আমাদের মুখ উজ্জ্বল হয়েছে তাদেরকে যেন আমরা এইভাবে একটা অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করতে পারি। এই হাউসের কাছে আমি একটা সুনির্বন্ধ অনুরোধ রাখলাম। পাশাপাশি আরো একজন ব্যক্তি বিশেষভাবে সম্মান পাওয়ার অধিকারী বলে আমি মনে করি, তিনি হচ্ছেন এই অঞ্চলেরই বিভিন্ন দিক থেকেই তিনি এক কৃতি সন্তান জনাব মাহতারাম আব্দুল খালিক সাহেব, তারই ঔরজাত সন্তান আমার মুফতি মাওলানা নুরুজ্জামান। তার খাটুনি, তার যেটা পরিশ্রম, এর মাধ্যমেই তো নুরুজ্জামান মুফতি নুরুজ্জামান হয়েছেন। তাই সম্বর্ধনার আরেক মহান ব্যক্তিত্ব জনাব আব্দুল খালিক সাহেব, তাকেও আমরা এলাকার পক্ষ থেকে অভিভাবকগণের পক্ষ থেকে সম্মান প্রদর্শনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আজকে এখানে অভিভাবক সম্মেলন হিসেবে অভিভাবকদের পক্ষ থেকে কথা এসেছে, বিশেষত মৌলানা ইয়াহিয়া, মৌলানা কামাল সাহেবেরা বলেছেন, আমার হাবিব সাহেবও বলেছেন
আব্দুল সাহেব বলেছেন, অভিভাবকদের দায়িত্ব সম্বন্ধে তারা সবাইকে সচেতন করেছেন। আর আমি এই প্রসঙ্গেই বলবো যে আমি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উৎকৃষ্ট আদর্শ। তাই সেই আদর্শকে আমরা বাস্তবায়িত করার জন্যে, সেই আদর্শকে নিজের জীবনে বাস্তবায়িত করার জন্যে আল্লাহ তাআলা সেটা বলেছেন। এবং পর্যায়ক্রমে সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 100% কার্যাবলীকে অনুসরণ করেছেন। এর পরবর্তী পর্যায়ে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন এবং একেবারে শেষ পর্যায়ের উলামায়ে কেরাম, এরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের শক্তি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, প্রচেষ্টা অনুযায়ী বাস্তবায়িত করেছেন জীবনের মধ্যে। এর গুণ একটা রহস্য রয়েছে, সেদিকে আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। সেটা হচ্ছে এই, একজন আদর্শবান ব্যক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব মানুষের সামনে। তার আদর্শ আজও বাস্তবে রয়েছে পৃথিবীর মুখে, তাকে আমরা অনুসরণ করছি। এইভাবে অনুসরণ অনুকরণের মাধ্যমে পৃথিবী এগিয়ে চলেছে। অনুসরণ অনুকরণ এমন একটা জিনিস যেটাকে বাদ দিলে কোনো মানুষ সামান্য সময়ে চলতে পারবে না। আপনি বলবেন এটা কি কথা, আমি বলবো এটা এই কথা। ঘরের মধ্যে আমরা যখন কথা বলতে শিখি, আমরা যখন হাঁটতে শিখি, আমাদের মা বাবা আমাদের আদো কথাগুলোকে আদর করে কোনো কোনো সময় বলেন, সেইভাবে উচ্চারণ করেন, আবার কোথাও কান্তি হয়ে গেলে সংশোধন করে দেন। এবং ছোট ছোট যেসব ঘরে, এখানে আপনারা সবাই বিজ্ঞজন আছেন, যেসব ঘরে নামাজ রয়েছে, যেসব ঘরে পর্দা পুশিদা রয়েছে, যেসব ঘরে দিনের পরিবেশ রয়েছে, সেসব ঘরে ছোট ছোট বাচ্চাদেরকেও আপনি দেখবেন এখনো যে নামাজ কিছুই বুঝে না, ওযু গোসল কিছুই জানে না, সঠিকভাবে কথা বলতে পারে না। আপনি যখন নামাজের মুসল্লায় খাড়া হয়ে যাবেন, অথবা তার মা কিংবা দাদি কিংবা নানি কেউ মুসল্লায় দাঁড়াবেন, সেই ছোট্ট বাচ্চাটি, ছোট্ট শিশুটি, সেও একটা কাপড় নিয়ে এসে পাশে দাঁড়িয়ে যায়, নামাজ পড়তে থাকে। যেটা আমরা প্রত্যক্ষ করি, আমাদের বাচ্চারাও সেভাবে করেছে। এখন নাতি নাতনিরাও করে। আমার একটা ছোট্ট নাতি রয়েছে, সে দেখা যায় যখন নামাজ শুরু হয়, সেও বলে আমি নামাজ পড়বো, নামাজের সময় হয়ে গেছে। তো একটা মুসল্লা, কাপড়ের একটা মুসল্লা সেখানে বিছিয়ে নামাজ পড়তে শুরু করেন। তারপর কিছুই তো পড়া জানে না, মুখ নাড়ায় চপ 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 করে, তারপর ডান বামে এইভাবে মুখ গড়িয়ে তারপর হাত ওঠায়। এই যে কথাগুলো কেউ তাকে শিখিয়ে দেয়নি, আপনার আমার প্রত্যেকের ঘরে এইভাবে
কোরআন তিলাওয়াত সেইভাবে করার চেষ্টা করছে, নামাজ পড়ারও সেইভাবে চেষ্টা করছে, পর্দার মধ্যে থাকারও সেইভাবে চেষ্টা করছে, স্বাধীনতার শিক্ষাও সেইভাবে নিচ্ছে। তাই আমার এখানে যারা মহান অভিভাবক হয়েছেন তাদের উদ্দেশ্যে এখন আমার আপনি যতই সুন্দরভাবে ঘরের মধ্যে চলবেন, যত সুন্দর আপনার চরিত্র ঘরের মধ্যে হবে, যত সুন্দর স্বাধীনতা আপনার ঘরের মধ্যে থাকবে, আপনি যদি খালি গায়ে ঘরের মধ্যে না থাকেন, আপনি যদি অন্তত একটা গেঞ্জি আপনি পরে যদি না রাখেন, আপনি একটা গামছাও আপনার গায়ের মধ্যে জড়িয়ে যদি আপনি সবসময় থাকার চেষ্টা করেন, মাথাটা খালি না রেখে সবসময় একটা 24টা ঘন্টা যদি আপনি ঘরের মধ্যে রাখেন, তাহলে দেখবেন বলতে হবে না, আপনার ছেলেকে বলতে হবে না, আপনার নাতির নাতিকে বলতে হবে না, আপনার ঘরের কোনো সদস্যকে বলতে হবে না, সে খালি গায়ে থাকবে না, সে খালি মাথায় থাকবে না। এইভাবে অভিভাবক বৃন্দ আমরা যদি সজাগ হয়ে যাই, আমরা আমাদের যদি দায়িত্বকে আমরা বুঝে নেই, ঘরের মধ্যে দায়িত্ব যদি আমি পালন করি যে আমার ছেলে আমাকে অনুসরণ করছে, আমার ভাই আমাকে অনুসরণ করছে, আমার মেয়ে আমাকে অনুসরণ করছে, আমার নাতির নাতি আমাকে অনুসরণ করছে, সেইভাবে যদি করি আমার চাল চলন হয়ে যায়, একদিন ধীরে ধীরে আমার মনটা সুন্দর হয়ে যাবে। যে ছেলে জানা ইনসান নির্ভর করছে তাকে আর আলাদাভাবে শাসন করতে হবে না, আলাদাভাবে তার পেছনে আপনি গর্জন করতে হবে না, আলাদাভাবে আপনি তাকে রাঙিয়ে কথা বলতে হবে না। এইভাবে সুন্দর সুস্থ পরিবেশ ঘরের মধ্যে তৈরি করে নিন, গার্জিয়ানের মতো হয়ে যান, অভিভাবকের মতো হয়ে যান, ঘরটা সুন্দর হয়ে যাবে। ঠিক সেইভাবে আমাদের খেয়াল রাখতে হবে। এখানে যারা আছেন, আপনি ঘরের মধ্যে সেইভাবে ছেলেটাকে স্বাধীনতা যদি শিক্ষা দেন, আদব যদি শিক্ষা দেন, কেউ আসলে সালামের শিক্ষা দেন, সে মাদ্রাসায় আসলে সালাম করো বলতে হবে না, আদব করো বলতে হবে না, জি আপনি বলে কথা বলো বলতে হবে না। পর থেকে সেটা শিখে নিয়ে এসে মাদ্রাসায় আরো উন্নয়ন তার হবে জীবনের মধ্যে। আর একটি কথা, এখানে অভিযোগ অনেক কথা শুনেছি, সব কথার এক কথাই হলো আসাতিদায়ে কেরাম তারা যেভাবে চাইবেন সেইভাবে যেন আমার ছেলেটা গড়ে উঠে, আমি যেন আন্তরিকভাবে এটা বিশ্বাস করি। সেই মাদ্রাসাতে যারা পড়াচ্ছেন, বিশেষত এখানে যিনি মহতমিন সাহেব আছেন, তিনি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করছেন। একটা কথা বুঝবেন, আদমের সন্তান আমরা সবাই, আদমের করে জন্ম নিলেই আদমি হয়ে যাবেন, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের মধ্যে মানুষত্ব জাগাতে হবে, ইনসানিয়তকে জাগাতে হবে, ইনসান হতে হবে। তাই ইনসান হওয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে, আদমি হওয়ার জন্য প্রচেষ্টার প্রয়োজন নেই। আদমের সন্তান আদমি হয়ে গেছেন, আর ইনসান হতে হলে এইভাবে প্রচেষ্টা চালাতে হবে। তাই বন্ধু, এইভাবে আপনারা ছেলে মেয়েদেরকে বলে দেবেন, এখানে যারা ছাত্ররা আসবে তাদেরকে বলে দেবেন, আসাতিদায়ে কেরাম যে নির্দেশ দেবেন সেই নির্দেশ যেন তারা প্রতিপালন করেন। প্রতিপালন যদি না হয় তাহলে সঠিকভাবে সে মানুষ হতে পারবে না। আরবি জানলেই হবে না, ভালো বেকার কিতাব শিখে নিলেই হবে না, হাদিস এবং তাফসীর শিখে নিলেই হবে না, মানুষ হতে হবে। আর মানুষ হতে হলে আসাতিদায়ে কেরামকে অনুসরণ করতে হবে, বাড়িতে মা বাবাকে অনুসরণ করতে হবে এবং মা বাবা অনুকরণযোগ্য হতে হবে। আর এইভাবে মাদ্রাসায় আসাতিদায়ে কেরাম সেইভাবে যোগ্যতা সম্পন্ন আছেন, তাদের মতো হতে হবে ছাত্রছাত্রী যারা আছে। তাই বন্ধু, এইভাবে আপনার ছেলেকে বলে দেবেন, আপনার অধীনস্থ যারা আছে মাদ্রাসায় পড়তে তাদেরকে বলে দেবেন। সময় হলে কোনো এক সময়ে আমি নিষ্পত্তি ইতিহাদি সম্বন্ধে বলব। এটা যদিও তসৌফের কথা, পীর মুরিদির কথা,
কিন্তু মুরুদি সম্পর্কে হচ্ছেও ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক আরো গভীর, আরো কঠিন, আরো শক্তিশালী, আরো জোরালো, আরো কৌশলীয়। তাই সেই নিঃসদের ইতিহাসে হচ্ছে উস্তাদের মতোই তার সমস্ত কিছু হয়ে যাবে, উস্তাদের মতোই সে হাসবে, উস্তাদের মতোই সে কথা বলবে, উস্তাদ যেভাবে হাসবেন সেভাবেই হাসবে, উস্তাদ যেভাবে দোয়া করবেন সেভাবে দোয়া করবে, উস্তাদ যেভাবে কান্নাকাটি করবেন সেভাবে কান্নাকাটি করবে, উস্তাদ যেভাবে লেবাস করবেন সেভাবেই লেবাস করবে। উস্তাদের এই স্বভাব অনুসরণ করার জন্য অভিভাবক বৃন্দ আপনাদের অধীনস্থ ছাত্রদেরকে বলে দেবেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী বলেছিলেন, আল্লাহ নবী বলেছেন, ইন্নামা আনা